আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এখন আছি কক্সেসবাজারে। আমার বিগত কয়েকটা ব্লগে আমি শেয়ার করেছি আমরা কক্সবাজারের কোথায়, কোথায় ঘুরেছি। তো আমাদের কক্সবাজারের ট্রিপটা মোটামুটি এখন শেষই বলা যায়। আগামীকাল সকালে ট্রেনে আমরা ঢাকার উদ্দেশ্যে চলে যাব। তো আজকে আমাদের শেষ কিছু সময়। তো এখন আমরা আসছি বাচ্চাদেরকে কিছু নাস্তা করানোর জন্য ডমিনোজ পিজ্জাতে। তো আগামীকালকে যেহেতু সকালে আমরা চলে যাব, তো মোটামুটি আমরা আমাদের শপিং যা টুকটাক শেষ মুহূর্তে কেনাকাটা ছিল সেগুলো করেছি। তো এখন বাচ্চাদেরকে খাওয়াবো। নাস্তাই বলা যায়, রাতের ডিনার আমরা এখনো করিনি। তো এখানে মারিয়ামও চলে আসছে। তো ওদের ৩ জনকে আমরা একটু খাওয়িয়ে নিয়ে যাব। এখানে আমরা অর্ডার করেছিলাম আ পটেটো ওয়েজেস আর কোক। আর এখানে এটা হচ্ছে লাভা কেক। এটা অর্ডার করেছিলেন ভাবি, মানে মারিয়ামের আম্মু, তানিশা আর মারিয়ামের জন্য। আমাইরা যেহেতু চকোলেট খুব বেশি একটা খেতে পারে না, তো এইজন্য আর ওর জন্য আমি অর্ডার দিতে নিষেধ করেছিলাম ভাবিকে। তো ওরা ২ জনই মজা করে খাচ্ছে। মারিয়াম আবার আমায়রাকে একটু খাওয়ানোর চেষ্টা করল, কিন্তু আমায়রা খাবে না। তো পটেটো ওয়েজেস যেহেতু বাচ্চারা সবাই পছন্দ করে, এইজন্য আ ওদের জন্য পটেটো ওয়েজেস বলা হইছিল। তো আগামীকালকে যেহেতু আমরা চলে যাব, তো একটু তো খারাপ লাগছেই। আমরা আরো একটা দিন বেশি থাকার চিন্তা করেছিলাম, কিন্তু পরে সেটা ক্যানসেল করেছি। তো আগামীকাল ঢাকায় চলে যাব। ঢাকায় যেয়ে আমরা ২-৩ দিন থাকবো। তারপরে আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিব। তো যে কয়দিনই ছিলাম খুবই ভালো সময় কেটেছে আলহামদুলিল্লাহ। অনেক, অনেক সুন্দর কিছু স্মৃতি নিয়ে যাচ্ছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এবার ফার্স্ট টাইম আমার আমাইরা কক্সবাজারে আসছে। তো ওর স্মৃতিগুলো ধরে রাখার জন্যই জাস্ট আমি আ অনেকগুলো আ ভ্লগ ভিডিওর মাধ্যমে সেগুলো রেখে দিলাম স্মৃতি হিসেবে। লাগেজপত্র যা গোছানোর ছিল মোটামুটি গুছিয়েছি। এখন বাচ্চাদের খাইয়ে নিয়ে আমরা ডিনার করব। তারপরে রুমে চলে যাব। এরপরে বাকি যা গোছানোর সেগুলো গুছিয়ে ইনশাআল্লাহ আমরা সকালে রওনা দিব। তো এখন বাজে সকাল ১০টা। আমরা স্টেশনে চলে আসছি। আমরা সকাল ৯টার মধ্যে রুম থেকে বের হয়ে আসছি। তারপরে আমরা সকালের ব্রেকফাস্ট করেছি। করে এখন চলে আসছি স্টেশনে। তো কিছুক্ষণ পরে আমাদের ট্রেন আসবে। তো এয়ারপোর্টটা এত সুন্দর যে আসলেই অনেক সুন্দর। আমাদের ঐরকম সময় ছিল না, আর বাচ্চাদের নিয়ে এত বেশি ঘোরাও যায় না। এইজন্য আমরা আর ঘুরে সামনে থেকে যতটুকু আ দেখেছি ততটুকুই রেকর্ড করে নিয়েছি। তো স্টেশনে এসে বাচ্চাদের নিয়ে বসে আছি। আর আসার পরে আমরা শুনলাম ট্রেন ২ ঘন্টা লেট। তো পরে মনে হলো যে এই খবরটা যদি আমরা আগে জানতে পারতাম, তাইলে এতক্ষণ বাচ্চাদেরকে নিয়ে কিছুক্ষণ আমরা বিচে যেতে পারতাম। তারপরে এসে লাগেজ গুছিয়ে রওনা দিতে পারতাম। তো যাই হোক, আমরা বাচ্চাদেরকে নিয়ে এখন ট্রেনের অপেক্ষায় বসে আছি। তো যেহেতু অনেক লম্বা জার্নি, এইজন্য আমরা এনাফ পরিমাণে খাবার সাথেই নিয়ে উঠেছি। বাচ্চাদের জন্য প্যাকেট বিরিয়ানি নেওয়া হয়েছে। তারপরে বিস্কিট, চিপস, ওরা যা, যা খেতে পছন্দ করে মোটামুটি সবই আমরা নিয়েই উঠবো। কারণ অনেকক্ষণ রাস্তার জার্নি, আমরা যেহেতু আসছি আমাদের আইডিয়া আছে যে অনেক সময় লাগে আসলে। তো এখন আমরা ট্রেনে উঠলে আমাদের পৌঁছাতে রাত হয়ে যাবে। তো অনেকক্ষণ অপেক্ষার পরে ট্রেন চলে আসছে। আমাইরা আর তানিশা তো ব্যাগের উপর বসে রিল্যাক্সে তারা ট্রেন আসা দেখতেছে। তো মাঝে, মাঝে বাচ্চাদের কিছু আমরা সবাই ট্রেনে একসাথেই চলে যাব ঢাকায়। আ আর ট্রেনে আমরা নিয়েছি একটা সিঙ্গেল কেবিন, আর সাইফানটা নিয়েছে ডাবল কেবিন, যেহেতু ওদের লোক বেশি। তো ট্রেনে আমরা উঠেও পড়েছি। আর ট্রেনে বসার পরে সবচেয়ে ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে আমরা ২ জনেই এখন চা খাবো। আর বাচ্চাদেরকে আমরা ওপরে উঠিয়ে দিয়েছি। তানিশা আমাইরা ২ জনেই উপরে উঠে গেছে। তো আমরা এখন বসে, বসে আগে চা খাবো, তারপরে বাকি সবকিছু। আর এখানে এই যে আমরা অনেকটা ধরনের খাবার নিয়ে উঠেছি বাচ্চাদের জন্য, যাতে ওদের কিছুক্ষণ পরপরই খাওয়াতে পারি, যাতে ওরা বোর ফিল না করে। আমি গান গাবো। তুমি
খুঁজি মন আমার বোকা শোকা বলা বোকা না আমি শুধু খাইছে ভিডিও করবো কি কেমন করতেছে দেখো বলছো আমাকে ক্লিপ দিতে আপনি ক্লিপ দাও আমার চোখ হচ্ছে চুল চোখের সামনে আসতেছে আমাকে দিলাম পরে আমাকে আমি বললাম যে ছোট না বড় বললো আমরা বসার প্রায় আধা ঘন্টা পরেই মারিয়াম চলে আসছে তানিশা মায়ের সাথে দেখা করার জন্য। আর এখানে আপনাদের আরেকটা কথা বলে রাখি যে যেহেতু অনেক দূরের যাত্রাপথ এই জন্য আমরা এখান থেকে কম্বল নিয়েছি। এখানে কম্বল অবশ্যই সেটার জন্য পে করতে হয়। কম্বলের জন্য ১০০ টাকা এবং বালিশ যদি নেওয়া হয় আলাদা করে সেটার জন্য আলাদা পে করতে হয়। তো যেহেতু আমরা অনেকক্ষণ লাগে ঢাকায় পৌঁছাতে, তো এই জন্য আর এসি কেবিন, তো আমরা ওনাদের কাছ থেকে একটা কম্বল শুধু নিয়েছিলাম। আমাদের বালিশ দরকার হয় নাই, এই জন্য আর নেইনি। তো পরে বাকি রাস্তা বাচ্চারা ঘুমিয়ে কাটিয়েছে। তোমার পছন্দ? হ্যাঁ, আমি রাস্তা প্রিয়াঙ্কা তোমার মারি তো না খাও। ইয়ামি। উপরে চকলেট আর কি? নিচে ভূত মজা করছি আর কি? চকলেট আর কি? পিঙ্কের এই যে আমার কি কালার বলো? এই যে জামাটা দেখেন এটা আমি খেয়ে ফেলছি অনেক রঙের অনেক রঙের। আমারে বলো আমরা এখন এটা পরের দিন সকালের ভিডিও। তো আমরা বাসায় আসার পরে মোটামুটি খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো পরের দিন সকালে বাচ্চারা সকালের নাস্তায় ডোনাট খাবে, এই জন্য ওদের জন্য ওর বাবা ডোনাট নিয়ে আসছে। তো এখানে আর একটা জিনিস একটু আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে একটু আগে যে বক্সটা দেখালাম, ওইটা হচ্ছে একটা ব্যাংক। তো আমরা ছোটোবেলায় মাটির ব্যাংকে কয়েন ছেড়েছি, তো এখন বাচ্চাদের জন্য কত নতুন নতুন কত সুন্দর সুন্দর জিনিস, যে মানে দেখতে মজা লাগতেছিল। এই ব্যাংকে এখানে লক সিস্টেম আছে, মানে ওখানে ডায়াল করলে তখনই এটা খোলা যাবে। তো আর এখানে হচ্ছে গোল যে জায়গাটা আছে, মানে এখানে লম্বা যে জায়গাটা আছে, এখানে হচ্ছে টাকা এবং কয়েন দুইটাই ফেলা যাবে। আর ডান দিকে যে গোল যে জায়গাটা, ওইটা হচ্ছে ফিঙ্গার, মানে আঙ্গুলের জন্য। ওখানে আঙ্গুলের ছাপ দিলে, মানে যার ব্যাংক সে আঙ্গুল রাখলেই শুধুমাত্র এই ব্যাংকটা খুলতে পারবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আল্লাহ